বিশ্বকর্মা লঙ্কা নগরীর নির্মাতা। তিনি বিশ্বভুবন নির্মাণ করেন। বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তি প্রভৃতি তিনি তৈরি করেছিলেন। শ্রীক্ষেত্রর প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেছেন। ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পূজা করা হয়। সুতার মিস্ত্রিদের মধ্যে এই পূজার প্রচলন সর্বাধিক। তবে বাংলাদেশে স্বর্ণকার, কর্মকার এবং দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণ নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মা পূজা করে থাকেন। প্রতি বছর 17 সেপ্টেম্বর তারিখে বিশ্বকর্মা পূজা হয়ে থাকে। প্রতি বছর একই দিনে এই পূজা হয়, এর কোনো পরিবর্তন হয় না বিশেষ। বিশ্বকর্মা পূজা হয় ভাদ্র সংক্রান্তিতে, অর্থাৎ ভাদ্র মাসের শেষ দিনে। আর এই দিনেই রান্না পুজো বা অরন্ধন, যা কিনা মনসা পূজার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভাদ্রের আগে বাংলায় শ্রাবণ মাস চলে। এই মাস শিবের মাস, এই মাস মনসার মাস। পুরো শ্রাবণ মাস জুড়ে বর্ষাপ্লাবিত বাংলায় প্রাচীনকাল থেকেই সাপের প্রকোপ দেখা দেয়, আর সেই সাপের দংশন থেকে রক্ষা পেতে সহায় হন দেবী মনসা। তাই বর্ষার শেষে ভাদ্র সংক্রান্তিতে তারই উদ্দেশ্যে করা হয় মনসা পূজা। তাহলে দেখা গেল ভাদ্র সংক্রান্তির এই একটি মাত্র দিনেই একই সঙ্গে অরন্ধন, মনসা পূজা এবং বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। বিশ্বকর্মার হাতে দাড়িপাল্লা থাকে। দাড়িপাল্লার দুটি পাল্লা জ্ঞান ও কর্মের প্রতীক হিসেবে ধরা হয়। উভয়ের সমতা বজায় রেখেছেন তিনি। এছাড়া তিনি হাতুড়ি ধারণ করেন, যা শিল্পের সাথে জড়িত। তিনি যে শিল্পের দেবতা, এই হাতুড়ি তারই প্রতীক। আজকের মতো তাহলে এই পর্যন্তই। এরকম আরও নতুন নতুন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।